হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিঠুন সরকার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি wow.js নিয়ে আলোচনা করব, অর্থাৎ wow.js টা আসলে কিভাবে কাজ করে। আমরা যখন সিএসএস এর মাধ্যমে অ্যানিমেশন তৈরি করতে যাই তখন অনেক কোড লেখা লাগে। ঠিক আছে? তো যেমন কি ফ্রেমের মাধ্যমে কিন্তু আমরা সেই কোডগুলা লিখে থাকি। কিন্তু wow.js এর মাধ্যমে আমরা খুব সহজেই অ্যানিমেশনটা তৈরি করতে পারবো। হ্যাঁ? তো চলুন এটা আসলে কিভাবে তৈরি করে আমরা দেখে আসি। তো আমি ক্রোমে যাওয়ার পর উম এখানে wow.js wow.js নামে আমরা সার্চ দিব। তো wow.js নামে সার্চ দেওয়ার পর এখানে দেখেন যে ফার্স্ট যে টা আছে এই পেজটাকে আমরা ওপেন করি। ঠিক আছে? তো ওপেন করার পর এখানে দেখেন যে wow.js টা কেমন ভাবে কাজ করে আপনারা দেখলে খুব বুঝতে পারবেন। তো বিভিন্ন প্রকার অ্যানিমেশনের আহ, আমরা এরকম অ্যানিমেশন নিজেরাই তৈরি করতে পারবো। ঠিক আছে? অর্থাৎ আমরা যদি অ্যানিমেশন সিএসএস এর ভিতর যাওয়ার পর দেখেন আমাদের কিছু ডকুমেন্টেশন তারা দিয়ে দেয়। কি কি আমরা ইউজ করব, কি কি ইউজ করতে হবে আমাদের, দেখেন কেমন ভাবে করতে হয়। তো দেখেন এই যে আমাদের কিন্তু নিচে লিংক দিয়ে দিয়েছে তারা। তো এই লিংকটা নিয়ে আমরা নিজেরাই কাজ করব। তো আমি এইখানে একটা ফোল্ডার তৈরি করি। ওয়াও! তো এর ভিতরে একটা এইচটিএমএল এর ফাইল তৈরি করি। আহ index.html নামে ফাইল তৈরি করি। এইটাকে আমি সাবলাইন টেক্সট ওপেন করাই। তো এটাকে আমি সাবলাইন টেক্সট ওপেন করাই এবং ওপেন করার পর এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচার আছে সেই বেসিক স্ট্রাকচারটা লেখার পর আমাকে wow.js এর দেখেন এখানে আমাদের কিন্তু একটা সিএসএস লিংক দিয়ে দিয়েছে, সিডিএন লিংক দিছে। তো আপনি যদি চান যে আমি আহ, এইটাকে নিব, এই যে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে আপনি যদি চান সেভ করে নিতে, ইনক্লুড করে নিতে চান, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো আমি দেখা যাচ্ছে আমি সিডিএন লিংকটাই কপি করছি। সিডিএন লিংকটাকে কপি করে এখানে পেস্ট করে দাও, অর্থাৎ আমার লিংক হিসেবে কাজ করবে। তো করলাম। তো করার পর আহ, এখন যে কাজটি করব, দেখেন এখানে কিন্তু আমাদের একটা দিয়ে দিয়েছে। হুম এটা হচ্ছে আমাদের ক্লাস। হ্যাঁ, অ্যানিমেশনের যে ক্লাসটা আছে। তো উম, সেই ক্লাস এটাকে কপি করে আমি যদি বডির ভিতর ইউজ করি, ঠিক আছে, সেভ দেই এবং সেভ করার পর আমি আমার wow.js ফোল্ডারটা ওপেন করি এবং ডাবল ক্লিক করার পর আপনারা যদি দেখেন খুব সিম্পল ভাবে কিন্তু আমি যদি রিফ্রেশ দিলেই কিন্তু আমার যে টেক্সটটা আমি লিখেছিলাম, সেই টেক্সটটা কিন্তু একটা অ্যানিমেশন জেনারেট করছে আমাকে। ঠিক আছে? তো এই অ্যানিমেশনটাকে আমি চেঞ্জ করব কিভাবে? এই দেখেন অ্যানিমেশন ডট সিএসএস এর ভিতর আমাকে অনেক দিয়ে দিয়েছে। হুম এখানে ক্লাস দিয়ে দিয়েছে, যেগুলা ক্লাস ব্যবহার করে আমরা কিন্তু করতে পারবো। হুম তো আহ, যদি আপনি চান যে টাটাকে ইউজ করতে, তো কপি করলেন, কপি করার পর আমি যদি আমার ব্রাউজারে এসে যাই, সাবলাইন টেক্সটে যাই, আমার কিন্তু এই জিনিসটা কিন্তু অটোমেটিক্যালি থাকবে। এটাকে চেঞ্জ করলে কিন্তু হবে না। তো টাটাটা ইউজ করলাম, অ্যানিমেটেড টাটা, যাই রিফ্রেশ দিই দেখেন টাটাটা কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু কাজ করছে। ঠিক আছে? তো এরকম ভাবে আসলে অ্যানিমেশন জেসটা কাজ করে থাকে। হুম সরি, অ্যানিমেশন জেএস বলছি আমি, wow.js টা কাজ করে থাকে। তো আপনারা যদি চান যে খুব ইজিলি ভাবে কোনো টেক্সট অ্যানিমেশন তৈরি করতে, তাহলে এটা আপনারা ইউজ করতে পারেন। এর জন্য আপনাদের সময়ও অনেক বেঁচে যাবে। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। ভালো থাকবেন সবাই।